নীরব বিনিময়ে নিঃশব্দের ঠোঁট ছড়িয়ে হাসল। শস্য বাতাসের সাথে নির্বের জোরে বলা কণ্ঠস্বর আসলো। বাসায় ফোন করে জানিয়ে দাও, নইলে টেনশন করবে। হুম। ডট। সোজা শপিং মলে এনে প্রত্যাশাকে ড্রেস চুজ করতে বলে। প্রত্যাশা গাউন আর টপস নিল। হঠাৎ একটা মেরুন কালারের শাড়ির দিকে নির্বের নজর পড়ল। শাড়িটাতে প্রত্যাশাকে কল্পনা করল। পরপর সেলসম্যানকে শাড়িটা প্যাক করতে বলে। প্রত্যাশা ইতস্তত করে বলল, আবার শাড়ি? এত কিছুর দরকার ছিল না। শাড়িটা আমার ভালো লেগেছে। তোমার পছন্দে কেনা ড্রেসেই তোমাকে বেশি সুন্দর লাগে, নাকি আমার পছন্দ করে নেওয়া শাড়িতে? এই জন্য শাড়িটা নেওয়া ইম্পর্ট্যান্ট। প্যাকেটগুলো এক হাতে নিয়ে অন্য হাতে পকেট থেকে টাকা বের করে ক্যাশ কাউন্টারে টাকা দেয় নীরব। তারপর রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে প্রত্যাশাকে বাসায় ড্রপ করে। ডট। বাসায় গিয়ে ব্যাগ থেকে ড্রেস বের করতে গিয়ে একটা ব্যাগ থেকে হলুদ খাম পায় প্রত্যাশা। খাম দেখে প্রত্যাশা বুঝে নেয়। সরাসরি হাতে না দিয়ে নির্বের টাকা দেওয়ার এই ইউনিক পদ্ধতিটা প্রত্যাশার ভালোই লাগে। তবে এবারে হলুদ খাম থেকে শুধু টাকাই নয়, সাথে সবুজ রঙের একটা চিরকুট বেরোলো। প্রত্যাশা ব্রু কুঁচকে চিরকুটটা মেলে ধরল। গোটা গোটা অক্ষরে সুন্দর করে গুছিয়ে লেখা, ঘুরতে যাওয়ার স্মৃতি রাখতে, যা মনে ধরবে, চোখে লাগবে নিয়ে নিও। কার্পণ্য করো না, দ্বিধাও নয়। সব কিছু পছন্দ করে নিও। আবার যদি কখনো আসে এমন কোনো সুযোগ, তখন না হয় আমরা জনে মিলে স্মৃতি রেখে আসবো সমুদ্রের পারে। ফেরার পথে কিছু স্মৃতি কুড়িয়ে আনবো জন একসাথে। নীরব মাহবুব। রাত 9টার দিকে শফিক সাহেব মেয়েকে এনে গাড়িতে তুলে দেন। স্যার ম্যাডামের কাছে অনেক করে বলে দেন প্রত্যাশার দিকে একটু খেয়াল রাখতে। হ্যাপির মামাকে বাস ছাড়ার আগ মুহূর্তেও হাত ধরে বললেন, ভাই সাহেব মেয়েকে আপনার ভরসায় পাঠাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন। শহীদ সালামতে যেন সবার সাথে হাসি খুশিতেই ফিরে আসে। প্রফেসর হাবিবুর রহমান অমায়িক কণ্ঠে বললেন, ইনশা আল্লাহ ভাই, চিন্তা করবেন না। প্রত্যাশা শুধু আমার ছাত্রীই নয়, হ্যাপি যেমন আমার আপন, প্রত্যাশাও তেমনই। মেয়েটা একটু চঞ্চল স্বভাবের, দুষ্টুমি করে, তবে ওর মনটা খুব ভালো। আমি খেয়াল করে দেখেছি ওই খুব সহজ সরল, ভালো মনের মেয়ে। শফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই জন্যই তো ওকে নিয়ে চিন্তা হয়। এখনকার সময়ে একটু চালাক চতুর না হলে যে টিকে থাকা মুশকিল। ডট। দুটো বাস, এক বাসে মেয়েরা, অন্য বাসে ছেলেরা। প্রত্যাশারা তিন বান্ধবী একসাথে 3 সিট থাকা আসনে বসেছে। বাস চলছে শহরের রাস্তা দিয়ে। হঠাৎ বাইপাসে আসতেই আচমকা বাস ব্রেক করল। ঝাঁকুনিতে কেউ কেউ সামনের দিকে ঝুঁকে গেল, কেউ আবার ব্যালেন্স সামলে নিল। সামনের ছেলেদের বাস দিব্যি চলে গেল। এইটা হঠাৎ থামায়, বাসের মধ্যে হইচই পড়ে গেল। শোনা গেল ট্রাফিক পুলিশ আটকিয়েছে। কিন্তু কেন? একই প্রশ্ন সবার। তন্মধ্যে হেল্পার ছেলেটা পলিথিনের কয়েকটা প্যাকেট হাতে করিডোরে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, বিজ্ঞান বিভাগের ইয়ানুর প্রত্যাশাকে। নিজের নাম শুনে প্রত্যাশা চমকাল। হাত দিয়ে কেউ কেউ রুইয়ে বলে দেখালো। প্রত্যাশা অয়ে উঠে দাঁড়ালো। হেল্পার ছেলেটি এগিয়ে এসে প্যাকেটগুলো বাড়িয়ে বলল, এগুলান আপনার? আমার। কে পাঠিয়েছে? কে দিল? গাড়ি থামায়া আমার হাতে ট্রাফিক পুলিশ দিল। আর আপনার নাম বইলা দিতে কইল। ওনাকে কে জানি দিতে কয়েছে। এমন সময় ফোনে মেসেজ আসায় ফোনটা কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে নির্বের মেসেজ ভেসে উঠল, লুক টুয়ার্ডস দি সাইড অফ দি তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন প্লাজা। প্রত্যাশা দ্রুত জানালা দিয়ে মাথাটা বের করে তাকায়। আধো আলো অন্ধকারে নীরবকে স্পষ্ট দেখা গেল। 2 হাত জিন্সের পকেট গুজে শটান দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে। প্রত্যাশার মুখে হাসি ফুটল। চোখে চোখে জনের বাক্য বিনিময় হলো। বাস চলতে শুরু করেছে। কোনো কথাই হলো না, তবুও কিছু কথা যেন চোখের ভাষায় হয়ে গেল। প্রত্যাশা বিদায় জানাতে হাত নাড়িয়ে বাই বলল। নীরব এক হাত পকেট থেকে বের করে হাত নাড়াল। মুহূর্তেই বাস দৃষ্টি সীমার অগোচরে চলে যায়। প্যাকেটে প্রাণ আপের বোতল 6টা, মিনারেল ওয়াটার, চিপস, চানাচুর, আরও হাবিজাবিতে ভরপুর। প্রত্যাশা হ্যাপি আর কোয়েলকে দিতে দিতে বলল, ওই দুটোর তা রেখে দেই, না হলে পরে শুনলে মাথা খাবে আমার। গল্প করতে করতে হঠাৎ হ্যাপি বলল, দেরি করে এসেও ভাগ্যিস পাশাপাশি 3 সিটের আসন পেয়েছি আমরা। মামা না রাখলে তো একজনকে আলাদা বসতে হতো। প্রত্যাশা চিপস মুখে পুরে চিবুতে চিবুতে বলল, প্রফেসর মামা থাকলে লেট করলেও ভালো আসন কনফার্ম। একটা কথা আছে না, জোর যার মুল্লুক তার।
কোয়েল ঠোঁট বাঁকিয়ে ফোনকে কে বলল, আর এসপি বর থাকলে গাড়িও থামে, প্যাকেটও আসে, বিদায়ও হয় সিনেমার সিনের মতো। সবই ক্ষমতার সদ্ব্যবহার। ঠোঁট টিপে ওরা দুজন হাসল। প্রত্যাশা একটু লজ্জা পেল। কিছুক্ষণ পর নীরব ফোন করল। কথা বলার এক পর্যায়ে নীরব আদেশের সুরে বলল, প্রতি ঘন্টায় ঘন্টায় হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ সেন্ড করবে। তোমার মেসেজ দেখে আমি নিশ্চিন্ত থাকব, টেনশন কম হবে। প্রত্যাশার কানে এয়ারপোর্ট গোজা। ও জানালার পাশে বসেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে মুচকি হাসল। হঠাৎ কিছু খেয়াল হতেই নীরব তড়িঘড়ি করে বলল, ওহ শিট, একটা কথা তোমাকে বলতে ভুলে গিয়েছি তো। কি? শোনো, একদম কিন্তু সমুদ্রের পানিতে নামবে না। পানিতে ভেজা তো দূর। ফোনের এপাশ থেকে প্রত্যাশা আর্তনাদ করে উঠল, ইয়া আল্লাহ, কি বলেন? সমুদ্রের পানিতে গোসল করব, এটা আমার ড্রিম। সমুদ্রের অত কাছে থেকেও সেই ড্রিমটা অপূর্ণ রাখব নাকি? নীরব তৎক্ষণাৎ কণ্ঠ চড়িয়ে কাটকাট গলায় স্রেফ হুঁশিয়ারি উচ্চারণ করল, ভুলেও এই ড্রিম পূর্ণ করতে যাবে না। সমুদ্রের শত শত মানুষের সামনে গোসল করা, ভেজা জামাকাপড় পরিহিত মেয়েদের দিকে ছেলেরা বাজে নজরে চেয়ে থাকে। কিছু ছেলেরা তো এমন দৃষ্টিতে তাকায় যেন এক গ্লাস ঠান্ডা শরবত চোখের সামনে আছে, আর তারা রোজা রেখে ইফতারের আগ মুহূর্তের মতো তৃষ্ণার্ত দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। বিষয়টা খুবই নোংরা আর আনক। সো বি কেয়ারফুল, প্রত্যাশা। আহা, আপনি কি করে জানলেন এসব? তাহলে আপনি নিশ্চয় এক সময় সেই ঠান্ডা শরবতের দলেই ছিলেন, তাই এত এক্সপার্ট মতামত দিচ্ছেন। নীরব প্রত্যুত্তরে উদাহরণ টেনে বলল, সব কিছু বুঝতে এক্সপার্ট হতে হয় না। ধরো কেউ গুণে হাত দেয়নি কখনো, তাই বলে কি সে গুণের তাপ বুঝবে না? কিংবা জলে ডুবেনি বলে কি জানা যায় না ডুবে গেলে শ্বাস বন্ধ হয়ে আসে? একটা লোকের মুখভঙ্গি, চোখের দৃষ্টি বুঝিয়ে দেয় তার মনের কথা। কোন দৃষ্টিতে শ্রদ্ধা, আর কোন দৃষ্টিতে শুধুই ভোগের ছায়া, এতটুকু বোঝার ক্ষমতা উপরওয়ালা আমাকে দিয়েছেন। আত্মবিশ্বাস নিয়ে শেষোক্ত কথাটা বলে থামল নীরব। পর মুহূর্তেই ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, পচা গন্ধ চিনতে হলে পচা হওয়ার সার্টিফিকেট লাগে না। এবার তোমার ভুল ধারণা ভেঙেছে। আমাকে সেসব ঠান্ডা শরবতের দলে মিলাবে? উহুম, মিলাবো না। বুঝতে পেরেছি। গুড। আকাশে থালার মতো মস্ত বড় চাঁদটা রূপলি আলো ছড়াচ্ছে। বাস ছুটছে, মনে হচ্ছে চাঁদটাও পাল্লা দিয়ে ছুটছে। প্রত্যাশা জানালার সাথে মাথা ঠেকিয়ে জিজ্ঞেস করল আলতো স্বরে, ঘুমাবেন না? হুম। প্রত্যাশা যা যা বললাম মনে যেন থাকে। কোনো রং যেন না হয়। দেখে শুনে থেকো। বাই। বাই। ডট। ঘন্টা 3 যেতে না যেতেই মাঝের সিটে বসা কোয়েল নড়েচড়ে উঠে বলল, ম্যাডাম, আপনি এখন উঠে এখানে আসুন। আমাকে একটু জানালার ধারে বসতে দিন। হ্যাপি করিডোরের সাথে লাগোয়া সিটে। বেচারি ঘুমিয়ে পড়েছে। বাঁশের খাকুনিতে মাথাটা ওর এদিক ওদিক ঢুলে পড়ছে। কানে এয়ারপোর্ট গুজে গান শোনায় মুশকুল প্রত্যাশা। প্রত্যাশার সাড়া না পেয়ে কোয়েল হাত ধরে নাড়া দিতেই প্রত্যাশা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। কোয়েল কথাটা পুনরায় বলতেই প্রত্যাশা বলল, যেখানে বসে আছিস সেখানেই থাক না। আবার সিট অদল বদলের কি আছে? কোয়েল চাচাছোলা স্বরে বলল, এই না না, চলবে না। অদল বদল করে তিনজনই জানালার পাশে বসব। হ্যাপিও বসবে। এখন আপাতত আমি বসব। হ্যাপি হলে বিনা বাক্যব্যয় কথা শুনত। এই ঘাটতারা কোয়েল শুনবে না। তাই আর দ্বিরুক্তি না করে মাঝে বসল প্রত্যাশা। হ্যাপির মাথাটা ঠিক করে সিটের উপর আলতোভাবে রাখল। মাঝে বসে কেমন চিপায় পড়ার মতো লাগছে। যদিও সিটগুলো বড়বড়ই, তবুও জানালার ধারে বসার মতো মজা নেই। দুষ্টু বুদ্ধি আটে প্রত্যাশা। এক হাতে মুখ চেপে বমি পাচ্ছে অ্যাক্টিং শুরু করল। কোয়েল চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ! প্রত্যাশা, কি সমস্যা? কি হলো তোর? প্রত্যাশা হাত দিয়ে মুখ চেপে ইশারায় বোঝাতে শব্দ করল। এমন ভঙ্গি করছে মনে হচ্ছে এই বুঝি কোয়েলের গাভরি গলগল করে বমি করে দিবে। কোয়েল তড়িঘড়ি করে উঠে প্রত্যাশাকে জানালার পাশে বসতে দিতে দিতে বলল, এই ওয়েট ওয়েট, আমার গাভরে বমি করে দিস না আবার। জানালা দিয়ে করবন আমার। প্রত্যাশা সিটে আয়েশ করে বসল। মিনারেল ওয়াটারের বোতল নিয়ে ঢকঢক করে পানি পান করল। হাসতে হাসতে বলল, অ্যাক্টিংটা কেমন ছিল দোস্ত? কোয়েল এক হাতে প্রত্যাশার বাহুতে চাপড় মেরে বলল, জি লো, হারামি একটা। এদের তোর তাণ্ডবে হ্যাপির ঘুম ছুটে যায়। হ্যাপি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আহা, সিনেমার নায়িকা রে, অন্যকে হারামি বলছে। পরপর
জনকে উদ্দেশ্য করে চাচালো কণ্ঠে বলল, আয় তোরা দু জনে কি শুরু করেছিস বলতো? ষাঁড়ের মতো গুতোগুতি করছিস কেন? আমার ঘুমটা দিলি ভেঙে। নাস্তা রেডি করে নির্বের রুমে আসলেন নিহারিকা। নীরব রেডি হচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে কোমরে বেল্ট লাগাচ্ছে। নিহারিকা গম্ভীর মুখে এসে বেডশিটটা ওয়াশের জন্য তুলে নতুন কাঁচা বেডশিট পারতে পারতে বললেন, ছেলেদের বিয়ে দিয়ে মানুষ একটু আরাম আয়েশে থাকে। ছেলের বউদের উপর সংসারের দায়িত্ব দিয়ে সংসারের ঝামেলা থেকে মুক্তি পায়। কিন্তু আমার হয়েছে পোড়া কপাল। তিনটে ছেলের বউয়ের একটাও সংসারই না। এক একজন এক এক ধাঁচের। মেজজনের কথা না হয় বাদই দিলাম। বড়জন 8টা পার হয়ে গিয়েছে এখনো জাগেনি। সেও যে সংসারী না এত দিনে ঢের বুঝেছি। আর ছোটজনের কথা ভাবলে তো আমার ফাপড় থেকে। ও মেয়ে যে কেমন সংসার করবে তা আমি আগেই বুঝে নিয়েছি। শর্মিলা বাবার বাড়ি ঘুরতে গিয়েছে। পরিটাও ছুটিতে। একা একা এতগুলো মানুষের নাস্তা রেডি করা, তারপর সবকিছু গোছগাছ করে রাখতে নিহারিকা তিতিবিরক্ত হয়ে আক্ষেপ ছাড়লেন। হতাশ শ্বাস ফেলে পরপর নীরবকে শুধালেন। নীলা রাতে বলল প্রত্যাশা নাকি কুয়াকাটা গিয়েছে। তুই জানিস? হ্যাঁ। বাহ, ভালোই। অতদূর একলা ছাড়লি, আবার আমাদেরকে জানালি না পর্যন্ত। জানাবি কেন? মা তো বারণ করত। মা তো সকলের খারাপ চায়। নীরব মৃদুস্বরে বলল, কলেজ থেকে সবাই যাচ্ছে, ওর শখ। আর স্কুল কলেজ ভার্সিটি লাইফে সবাই পিকনিকে যেয়ে থাকে। এটাকে আমি খারাপ নজরে দেখি না। সে যায় ঠিক আছে, কিন্তু এখানে সমস্যা হলো প্রত্যাশাকে নিয়ে। কেমন তিরিং বিরিং করে চলাফেরা করে। বুদ্ধি শুদ্ধি একেবারেই কম, তাই দুশ্চিন্তা হয়। নীরব প্রসঙ্গ এড়িয়ে যেতে তাড়া দিয়ে বলল, অফিসে তাড়াতাড়ি যেতে হবে, নাস্তা করব। নিহারিকা সহসাই বলে উঠলেন, এড়িয়ে যাচ্ছিস? শুনতে হয়তো খারাপ শোনাবে, তবে তোর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয়। আমার এত শিক্ষিত, এত যোগ্য ছেলের সাথে তোর বাবা যে কি দেখে ওই অবুঝ মেয়েটার সঙ্গে বিয়ে দিল, তা আমি আঁচড় খাওয়ার করতে পারি না। আদৌতেও ওর কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে কি না আল্লাহ মালুম। সবাই ছোট বলে হেসে উড়িয়ে দিলেও আমি তা পারি না। আমি জানি তুই যথেষ্ট বুঝদার, মানিয়ে নিয়ে চলছিস, কোনো কথার সৃষ্টি হতে দিচ্ছিস না। নীরব মায়ের কাঁধ জড়িয়ে ধরে হেসে বলল, মা তুমি শুধু শুধু চিন্তা করো না তো। অমন কোনো সমস্যা নেই। প্রত্যাশায় একটু বোকাশোকা, ইমোম্যাচিউর, তবে খুব সহজ সরল, ভালো মনের মেয়ে। তুমি দেখো বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি বাড়বে। ও এখনকার মতো লামি করবে না। মনের কথাগুলো মনেই রেখে দিলেন নিহারিকা। আর বাড়তি কথা বলেলেন না। তবে ওই মেয়েকে নিয়ে ভাবলেই ছেলের ভবিষ্যৎ অন্ধকার দেখেন নিহারিকা। একটা সংসারী মেয়ে হতে হলে বুঝদার হতে হয়। আর ওই মেয়ে তো অবুঝপনার শীর্ষে। আচার আচরণে ছেলে মানুষই। আকাশটা মেঘলা মেঘলা, রোদের তেজ কম। সময়টা গ্রীষ্মকাল হওয়ায় ঝড় বৃষ্টির কথা বলা যায় না। টিচারেরা উদ্বিগ্ন। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাথে ঝড়ো হাওয়াও বইতে পারে। সব স্টুডেন্টদের বারবার সতর্ক করছেন, কেউ একা যেন দূরে না যায়। আবহাওয়া এমন তেমন দেখলেই সবাই যেন হোটেলে উঠে পড়ে। আশেপাশে নারকেল গাছের সারি, দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা চারিপাশে। কেউ সমুদ্রের পানিতে ভিজছে, কেউ ভেজা বালুর উপর দিয়ে হাঁটছে, কেউ বা ফটো তুলতে ব্যস্ত। প্রত্যাশা সমুদ্রের পানির দিকে মুগ্ধ আঁখি জুগলে তাকিয়ে আছে। পানির খুব কাছে ও দাঁড়িয়ে। একটু পরপর পানি এসে পা ছুঁয়ে দিচ্ছে। পানিতে নামতে মনটা আকুপাকু করছে। তবে নির্ভীক নিষেধাজ্ঞা উপেক্ষা করতে পারছে না। আর এত এত লোকজনের ভিড়ে একটা মেয়ে ভেজা কাপড়ে না থাকাই সব দিক দিয়ে বেটার। তাই ইচ্ছেটাকে বিশাল খোলা আকাশের নিচে উড়িয়ে দিল। কোয়েল আর হ্যাপি দাঁড়িয়ে ছিল। রোহান একটানে টি শার্ট খুলে কোয়েলের হাতে ধরিয়ে বলল, গোসল করব, টি শার্ট ধর, ভিজে না যাও। নাহিদও সেইম কাজ করল। নাহিদ পানিতে নামবে তখন চেঁচিয়ে বলল হ্যাপিকে, তুই জুতো জোড়া দেখিস। কেউ যেন চুপ রিটুরি না করে। হ্যাপির মুখ বাড়ি রে বলল, আমার তো খেয়ে দে কাজ নেই, আরেকজনের জুতো পাহারা দিব। আর তোর ওই খরম মার্কা জুতোকে নিবে ভাই? ফ্রিতেও তো নিবে না। সাউন্ড বক্সে গান বাজছে। গোল হয়ে অনেকে দাঁড়িয়ে। মেয়েরা নাচ করছে। ছেলেরা এখন প্রায় সবকটাই গোসল করতে নেমেছে। প্রত্যাশা হাঁটু ভেঙে বসে, এক হাতে ভেজা বালুর উপর আঁকিবুকি করছে, অন্য হাতে ফোন কানে চেপে। নীরব স্বস্তির নিঃশ্বাস ফেলে ওপাশ থেকে বলল, যাক, এভাবে বাকির সময়টা ভালোভাবে কে গেলেই হয়। খুব টেনশনে ছিলাম, এখন টেনশন হচ্ছে না। হচ্ছে, বাট একটু কম। দূর থেকে কোয়েল উচ্চ স্বরে বলল,
প্রত্যাশা আমরা ওখানে যাচ্ছি, ওরা ডান্স করছে, তুই কথা বলে আয় জলদি। প্রত্যাশা ব্যস্ত স্বরে ঘন ঘন বলল, শুনুন, এখন রাখছি, ওরা সব নাচছে, ভিডিও করতে হবে, পরে কথা বলবো। নীরব তৎক্ষণাৎ বলে উঠল, শোনো, ভিডিও করবে, নাচ দেখবে, দ্যাটস এনাফ, ভুলেও জয়েন করবে না। কি হোক, আমি তো নাচব বলে এতক্ষণ মনে মনেই প্র্যাকটিস করলাম, প্র্যাকটিসের মতো মনে মনেই ডান্স করে নাও। ধুর, তাই আবার হয় নাকি? ভেবেছি কুচু কুচু গানে ডান্স করব। কুচু কুচু সেটা আবার কোন গান? আরে আপনি দেখে কিছুই জানেন না, নোরা ফাতেহির দিলবার দিলবার গান। ডান্স করার খুব শখ হলে আমার সামনে করো, আমি মাইন্ড করব না। এখন এই সব এখানেই খতম করো। প্রত্যাশা মুখটা শুকনো করে বলল, ঠিক আছে, ডান্স করব না, তবে দেখব এখন, রাখছি। ঠিক আছে। ডট। কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্ট কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র 1-2 মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। এটা বিলাসবহুল হোটেলের মধ্যে অন্যতম। হোটেলটায় আধুনিক সুযোগ সুবিধা, কনফারেন্স হল, নিজস্ব রেস্টুরেন্ট সহ 24 ঘন্টা সার্ভিস রয়েছে। রুম থেকে সি ভিউ উপভোগ করা যায়। সার্থকরা গতকাল এসে উঠেছে। প্রীতির চোখে রোদ চশমা, হাতে একটা ডাব, স্রোতের ঠোঁট ছুঁয়ে স্বাদ নিচ্ছে। সার্থকের গলায় ক্যামেরা, ক্যামেরায় সুন্দর সুন্দর দৃশ্য বন্দি করছে। অদ্রিকা মেয়েটি ভারী মিষ্টি আর মার্জিত বেশভূষায়, গায়ে শুভ্ররমা 3 পিস, এক হাতে পানি নেড়ে চেঁচিয়ে বলল, সার্থর, শুধু কি প্রকৃতির ছবি তুলবি? আমাদের চোখে ধরে না, জলদি সুন্দর করে 2-4টে ছবি তুলে দে। সার্থক মৃদু হেসে বলল, ওয়েট। অদ্রিকা পোজ দিতে থাকে, পরপর বলল, দাঁড়া, প্রীতিকে ডাক দেই। এই বলে এক হাত উঁচিয়ে জোরে চিৎকার করে ডাকল, এই প্রীতি, এদিকে এসো। বাতাসে শব্দটা ছড়িয়ে পড়ল। সার্থক ক্যামেরা তুলে ছবি নিবে, এমন সময় ভ্রু কুঁচকে গেল। ক্যামেরায় কাজ শব্দ হলো, ছবি উঠল। সার্থক ঘুরিয়ে দেখল, অবিশ্বাস্য ঠেকল। প্রত্যাশা যেতে বসে প্রীতি ডাক্তার শুনে এদিকে ঘাড় ঘুরায়। সেই মুহূর্তে অদ্রিকার পাশ দিয়ে যাওয়া প্রত্যাশার ছবিও ক্যামেরায় বন্দী হয়। সার্থক ক্যামেরা ধরে রাখায় মুখটা পুরোপুরি দেখা যায় না। প্রত্যাশা ত্রস্ত পা চালিয়ে যাওয়ার দরুন অতটা খেয়ালও হয় না। প্রীতি হাতের ডাব ছুঁড়ে এগিয়ে আসতে থাকে। প্রত্যাশাও যাচ্ছিল। ঠিক সামনাসামনি জনে পড়ে। জনের পাই থেমে যায়। জনের মুখের দিকে চেয়েরো। প্রত্যাশা অবচেতনে আওড়ায়। আরে প্রীতি, জিনটা যে! তৎক্ষণাৎ অদৃশ্য হাতে 2 গাল চাপ। রে মনে মনে বলে প্রত্যাশা, তওবা, তওবা, এএসপি সাহেব তো সম্মান প্রদর্শন করতে বলেছেন, অগোচরেও নাম ধরে বলতে নিষেধাজ্ঞা জারি করেছেন। রোদ চশমটা কপালের উপর তুলল প্রীতি। সরু চাহনিতে কয়েক মুহূর্ত চেয়ে থেকে পরপর ঠোঁটে কোমল হাসি টেনে বলল, কি আশ্চর্য, তুমি এখানে! প্রীতির মুখে হাসি, কোমল স্বর, সৌজন্যতা প্রত্যাশাকে বিস্মিত করল। মুখের দুটো ভালো কথাই সেদিনের প্রীতি আর আজকের প্রীতির মাঝে বিস্তর ফারাক তৈরি করে মুহূর্তেই। প্রত্যাশা মুখে সরল হাসি নিয়ে বলল, কলেজ থেকে ট্যুরে এসেছি। আপনি এখানে? ইচ্ছে কোথায়? আমি ভাইয়া আর ওর ফ্রেন্ডদের সাথে এসেছি। লং জার্নি, এতটা দূর, তাই ইচ্ছেকে আনা হয়নি। ইচ্ছে বাসায়। প্রত্যাশার মুখের হাসি মিলিয়ে আসলো। ভাবল, বাপরে, মেয়েকে রেখে ঘুরতে এসেছে। ভাবা যায়। প্রত্যাশার ভাবনার ছন্দপতন ঘটল মেয়েলি মিষ্টি কোমল কণ্ঠে। প্রীতি, কি হলো, দাঁড়িয়ে গেলে যে? তুমি চিনো ওনাকে? অদ্রিকা কদম এগিয়ে এসে জিজ্ঞেস করল। প্রীতি মিষ্টি হেসে প্রত্যাশাকে বলল, চলো মিট করিয়ে দিই। পরপর অদ্রিকার দিকে তাকিয়ে বলল, অদ্রি আপি ও প্রত্যাশা, আমার বড় যা, অরের বোন। প্রত্যাশার ভ্রুজোড়া কুঁচকে গেল। বিড়বিড় করল, আরে বড় যা, অরের বোন না বলে সরাসরি ছোট যা বললেই তো হয়। কাছের সম্পর্ক রেখে দূরেটা টানছে কেন? বত। প্রত্যাশার মুখের দিকে চেয়ে ভেঙে ভেঙে বলল প্রীতি, ওর অবশ্য আরেকটা পরিচয় আছে দাঁড়ি। সেটা হলো এএসপি নির্বের বউ। প্রত্যাশা অবচেতনে আওড়ায়, যাক বাবা, এবারে তাও ঠিক আছে। ওনার মনে আছে দেখছি। আমি ভেবেছিলাম ভুলে তুলে গেছে মেবি। অদ্রিকা মিষ্টি হেসে সৌজন্যতা করল। কথার ফাঁকে যখন শুনল ওদের এইচএসসি ব্যাচ এসেছে, আচমকা অদ্রিকা আশ্চর্যান্বিত হয়ে বলে উঠল, তুমি এবার এইচএসসি দিবে? তুমি দেখতেও তো আরো বাচ্চা আদুরে টাইপের। ওহ মাই গড, নীরব একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে! আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্রত্যাশার রাগ হলো, মনে মনে ঝাড়ল, যেভাবে বলল মনে হচ্ছে আমি যেন ফিডার খাওয়া বাচ্চা। কোন দিক দিয়ে আমাকে বাচ্চা লাগছে? আমার কয়েকটা ফ্রেন্ডেরও তো বিয়ে থা হয়েছে।
দু একজন তো আবার বাচ্চা কাচ্চার পয়দা করেও ফেলেছে। সেখানে এসপি সাহেব আমাকে বিয়ে করলে তোদের কিসের এত সমস্যা? প্রীতি বলল, নির্ভের বাবা মানে আমার শ্বশুরের থেকে প্রেশার ছিল, তাই বোধহয় নীরব বিয়েতে দ্বিমত করেনি। শ্বশুর মশাই বয়স্ক, তারপর অসুস্থ। বুঝতেই পারছো আপু। অদ্রিকা মাথা নেড়ে বলল, ও আইসি, নীরব আপনাকে বলেছে এটা। কথাটা জিভের ডগায় এলেও প্রত্যাশা কোনো রকমে নিজেকে সামলে নিল। নীরব তো আবার তার ভাবি প্লাস পেয়ারের ফ্রেন্ডকে সম্মান দিয়ে কথা বলতে বলেছে। তাই মনে জমা প্রশ্ন ঠেসে রাখল এক কোণে। প্রত্যাশা মুখটা ভার করে বলল, আমি আসছি, আমার ফ্রেন্ডরা খুঁজছে হয়তো। প্রীতি তৎক্ষণাৎ বলল, তুমি আমাদের সাথে থাকতে পারো, আমরাও তো ঘুরতেই এসেছি, একসাথেই না হয় ঘুরলাম ফিরলাম। প্রত্যাশা ইতস্তত স্বরে বলল, আসলে আমি ফ্রেন্ডদের সাথে এসেছি, ওদের ছাড়া ঘুরলে ওরা মন খারাপ করবে। আর আপনারা আমার বড়, বড়দের ভেতর ছোট আমিটাকে বড্ড বেমানান লাগবে। যাই হোক আপু, বলার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তবে তোমার সাথে যখন দেখা হলো এভাবে খালি মুখে কি করে ছাড়ি? তুমি পর নাকি আমার? একসাথে না থাকলেও সম্পর্ক তো আর দূরে যায় না। আর ছোট জাত ছোট বোনেরই মতো। তাই যা নয় বড় আপু হিসেবে বলছি, আজকের লাঞ্চটা আমাদের সাথে করবে কেমন? মিষ্টি করে এতবার বলছে। প্রত্যাশা কিভাবে না করবে ভেবে পাচ্ছে না। দ্বিধাদ্বন্দ্বের গভীর জড়তা নিয়ে বলল, আসলে আপু, সবার সাথে এসেছি। এভাবে একলা আপনাদের সাথে স্যার ম্যামেরা এলাও করবে না, একলা ছাড়বে না। প্রীতি ভাবুক ভঙ্গিমায় বলল, ওহো, ঠিক আছে, তবে বিকেলে তো এদিকে থাকবেই, তখন দেখা করো। প্রত্যাশা ঘাড় কাত করে বলল, আচ্ছা। সার্থক কোনা চোখে একপল তাকিয়ে দৃষ্টি সরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অদ্রিকা কি বলেছে মেয়েটাকে কেমন আদুরে আদুরে লাগে। সার্থক ভেবে পায় না এইটুকু একটা মেয়ের মধ্যে কি এমন দেখেছিল যে এতটা মায় ফেসেছে। এই চোখ দুটো ফিরিয়ে নিলেও মনটা কি আদৌ ফিরাতে পেরেছে? বহু পারেনি। আর পারেনি বলেই প্রত্যাশার সরল মুখটা চোখের তারায় ভাসতে লাগল। সার্থক নিজেই নিজেকে কিয়ে উঠল। অন্যের শহরে যার বসবাস, তাকে নিয়ে ভাবাটা শুধুই দোষ নয়, বোকামি, অন্যায়। কিন্তু মন সেতু নীতিবাক্য সহজে মানতে নারাজ। কেমন উস্কিয়ে দিল। ক্যামেরার লেন্সে চোখ রেখে গোপনে দুটো ছবিও তুলল। ছবিটার দিকে তাকাতে ব্যথাতুর হাসি ঠোঁটের কোণে ঠাঁই নেয় সার্থকের।